আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ভিএলএক্স রহিম আফরোজ আইপিএস লুমিনাস। এই আইপিএসগুলো তৈরি করে থাকে আমাদের রহিম আফরোজের হয়ে, এবং রহিম আফরোজ আইপিএস নামে আমাদের বাংলাদেশে এইসব আইপিএসগুলো রহিম আফরোজ কোম্পানি বাজারজাত করে থাকে। তো এই আইপিএসটির বন্ধুরা প্রবলেম দেখায় আপনাদেরকে। তার ইনভার্টার সেকশনটি ওকে, কাস্টমার কমপ্লেন তার ব্যাটারিকে চার্জ করতে পারে না। তো এখন ব্যাটারি লেভেল লো দেখাচ্ছে, যেহেতু আমার ব্যাটারি ছোট ব্যাটারি এবং ব্যাটারিটির আমার বয়স আছে। তার ইনভার্টার সেকশনটি 100% ওকে, কোনো প্রকার সমস্যা নাই। এখন তার আমি মেন লাইনটি প্রেজেন্ট করব। বন্ধুরা, কাস্টমার কমপ্লেন ছিল চার্জিং প্রবলেম। তো বন্ধুরা, আপনারা মিটারের দিকে একটু ফলো করুন। এটি আমার এসি ক্লিপ অন মিটার। তো এই যেহেতু প্রবলেম চার্জিং, এবং চার্জিংটি ধরতে 10 সেকেন্ডের মতো সময় লাগে। তো অ্যাকচুয়ালি তার চার্জিংয়ের কী ধরনের সমস্যা আমি আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তার চার্জিংটি ফ্ল্যাকচুয়েশন করছে, মানে আপ ডাউন করছে। এটিই তার সমস্যা, আর আদার্স কোনো সমস্যা নাই, এবং ব্যাটারিটিকে উপরের দিকে নিয়ে যেতে পারছে না। তো ইনশাল্লাহ আমার বোঝা কমপ্লিট হয়ে গেছে। তো এটি তার মাইক্রো কন্ট্রোলারের প্রবলেম। এর আগেও আমি এই কাজটি করছি, যেহেতু আমাকে এরকম সমস্যায় পড়তে হয়েছিল। তো সেক্ষেত্রে তার মানে মাইক্রো কন্ট্রোলটি চেঞ্জ করে দিয়ে তার সমস্যাটি সমাধান হয়ে গেছে। এই যে বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি আরেকটি পিসিবির মাইক্রো কন্ট্রোলার, মানে সেম টু সেম পিসিবির মাইক্রো কন্ট্রোলার আমার কাছে একটি রাখা আছে বন্ধুরা। এবং তার মাইক্রো কন্ট্রোলারটি ওপেন করে দিয়েছি, আমার মাইক্রো কন্ট্রোলারটি ইনস্টল করছি। মানে যেহেতু তার মাইক্রো কন্ট্রোলারের প্রবলেম আছে, আমি দৃঢ় বিশ্বাস। এবং ইনভার্টার সেকশনটি দেখেন বন্ধুরা আবার ওকে, মানে আমি মাইক্রো কন্ট্রোলারের ইনভার্টারটি ওকে আছে, এবং ব্যাটারিটাকে ডিসচার্জ করছি। মেন লাইনটি প্রেজেন্ট করব বন্ধুরা। প্রেজেন্ট করার পরে আপনারা মিটার দিকে ফলো করুন আমার কাজটি সমস্যার সমাধান হয়েছে কিনা। তো ইনশাল্লাহ 10 থেকে 12 সেকেন্ড পরে চার্জিংটি আবার পূর্ণাঙ্গ শুরু করে সে। এই এখন আপনারা দেখতে পাবেন কোনো প্রকার সমস্যা আছে কিনা। এবং আমার কাছে আসার আগে আর এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে গেছিলো। তো তারা যাওয়ার পরে এমওসি 3021 চেঞ্জ করছে। এই যে বন্ধুরা দেখুন আমার চার্জিংয়ের সমস্যাটি সমাধান হয়ে গেছে। 12 অ্যাম্পিয়ার মানে চার্জিংটি ধরছে এবং স্টেবল রাখছে, কোনো প্রকার ফ্ল্যাকচুয়েশন বা আপ ডাউন করেনি। আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র তার মাইক্রো কন্ট্রোলটি প্রবলেম হয়েছিল। এই মাইক্রো কন্ট্রোলের প্রবলেম থাকার কারণেই তার চার্জিংটি ফ্ল্যাকচুয়েশন করছিল। আর এই মাইক্রো কন্ট্রোলারের 16 নম্বর পিন থেকে একটি 470 ওহমসের রেজিস্টার দিয়ে এমওসি 3021কে সিগন্যাল পাঠানো হয়, এবং এমওসি 3021 দিয়ে এসিআরকে ফায়ারিং করানো হয়। এই প্রসেসেই এই চার্জিংটি হতে থাকে। তো ইনশাল্লাহ আমার কাজটি সমস্যার সমাধান হয়ে গেছে। আর কোনো প্রকার সমস্যা নাই, কোনো প্রকার ফ্ল্যাকচুয়েশন নাই। আমার ব্যাটারিটি উপরের দিকে নিয়ে যাচ্ছে, চার্জিংটি আমার স্টেবল ধরে রাখছে, আর আপ ডাউন করছে না। এমনকি তার পিসিবিটাকেও আমার ওপেন করা প্রয়োজন হয়নি। আমি তার উপর থেকেই তার মাইক্রো কন্ট্রোলটি ওপেন করে আবার একটি মাইক্রো কন্ট্রোল আমি ইনস্টল করে দিছি, এবং আমার কাজটি খুব সুন্দরভাবে সমস্যাটি সমাধান হয়ে গেছে। কোনো প্রকার ফ্ল্যাকচুয়েশন এখন নাই, এখন সে গুড কন্ডিশনে চার্জিং করছে। কোনো সমস্যা দেখা দেয়নি এই জগৎ পর্যন্ত। তো এই ছিল বন্ধুরা আজকের ছোট্ট একটি ভিডিও। শুধু একটি মাইক্রো কন্ট্রোলারের প্রবলেমের কারণে আমাদের চার্জিং প্রবলেম হয়ে গেছিলো। শুধু একটি পিনের সিগন্যাল আমাদের সমস্যা দেখা দিয়েছিল মাইক্রো কন্ট্রোলারের 16 নম্বর পিনের। তো এই যে বন্ধুরা চার্জিংটি সমস্যার সমাধান হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।